এক নম্বর কথা বললাম, দ্বীনি মাদ্রাসাগুলোর ব্যাপারে অনর্গল অপপ্রচার চলতেছে। বিশেষ করে আমাদের এলাকায়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, মহল্লায়, সমাজে, অভিভাবকদের মাঝে যেন এই ধরনের কোনো অপপ্রচারের কোনো রকমের আসর ক্রিয়া যেন না থাকে। আমাদের চলাফেরার কারণে এগুলো যেন উৎখাত হইয়া যায়, খুব লক্ষ্য রাখবা। দ্বিতীয় নম্বর বিষয় বেপরদিগির বিষয়। প্রত্যেকটি জায়গায় বেপরদিগির শেষ নেই। বাড়িতে যারা যাবে কয়েকদিনের জন্য, বেপরদিগি থেকে নিজেকে হেফাজত করা দরকার। বেপরদিগির কারণে ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতা, ইমানি নূর, আমলি নূরের মধ্যে বেবরকতি, মাদ্রাসাগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মূল কারণ এই বেপরদিগি। নিজের আত্মীয় হোক, স্বজন হোক, যাদের সাথে পর্দা ফরজ, আমরা তো জানি কাদের সাথে পর্দা ফরজ। 14 জন ছাড়া আর সবার সাথে পর্দা ফরজ। আমরা নিজেদেরকে মজবুত রাখব। ওদেরকে বলবো যে শরীয়তে আপনার থেকে আমাকে পর্দার হুকুম আছে, আপনিও পর্দা করেন, আমিও পর্দা করি। শরীয়তে কেন হুকুম করছেন সেটা শরীয়তে জানে, কিন্তু মানা আমাদের কাজ। কেন? কারণ এটা জানা আমাদের কি নয়, কাজ নয়, এটা ওলামাদের কাজ। বাস আমরা মানতে হবে। বেপরদিগির বিষয়টি খুব মাথার মধ্যে রাখিও, এটা যেন বেপরদিগি আমাদের থেকে সাদের না হয়। সংক্ষেপে বলতেছি। 3 নম্বরে খারাপ আড্ডা। খারাপ আড্ডা দিনে রাত্রে, এটা খুব খারাপ জিনিস। খারাপ আড্ডা থেকে নিজেদেরকে বাঁচায় রাখা দরকার। খারাপ আড্ডার কারণে বহু ভালো মানুষ নোংরায় পরিণত হয়ে গেছে, নোংরামি হয়ে গেছে, তার মধ্যে নোংরামি আসে গেছে, এ নোংরা হইয়া গেছে খারাপ পরিবেশের কারণে। শিক্ষিত ছেলে সে সব কিছু হারিয়ে ফেলছে। আলেম ওলামা খারাপ পরিবেশের কারণে হেরাও বহু সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিছুই থাকে না। খারাপ পরিবেশ খুব খারাপ, দিনে হোক রাত্রে হোক। কখনো কারো সাথে না আড্ডা দিব, না থাকবো, না কোনো বেড়া নিতে গেলে সেখানে রাত্রি কাটাবো। দরকার হয়েছে দেখার জন্য নিজের বোনকে, দিনে দেখে চলে আসবো, রাত্রে থাকবো না। কারণ এখন রাত্র আমাদের জন্য নিরাপদ নয়। রাত্র আমাদের জন্য কি নয়? নিরাপদ নয়। যে কোনো ওয়াসওয়াসা আমার মধ্যে আসতে পারে। কটি বলছি? দ্বীনি মাদ্রাসার ব্যাপারে যে সমস্ত অপপ্রচারগুলো আছে আমাদের আমলের দ্বারা, এগুলো আমাদের এলাকা থেকে, মহল্লা থেকে, আত্মীয় স্বজনদের দিল থেকে, আমাদের পরিবার পরিজন, অভিভাবকদের থেকে, দিল থেকে আমরা এগুলাকে মুছে ফেলবো। আমাদের আমলের কারণে, আমলের নূরের দ্বারা এগুলাকে কি করে ফেলবো? মুছে ফেলবো। আমাদেরকে দেখে যেন আরও শত সহস্র ছাত্র দ্বীনি মাদ্রাসা মুখী হয়, এমন হওয়ার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বরে বলছিলাম কি ভাই? বেপরদিগি থেকে নিজেকে বাঁচায় রাখবো, খুব লক্ষ্য রাখিও। বেপরদিগি থেকে, বেপরদিগি সবচেয়ে মারাত্মক। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানার মধ্যে সবচাইতে বেশি সতর্ক থাকার জন্য বলছেন মহিলা ফিতনা থেকে। কিসের ফিতনা থেকে? মহিলা ফিতনা থেকে। মহিলা ফিতনার পাশাপাশি আমারদের ফিতনা। মালউনুন মান আমিলা আমালা কওমে লূত। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভিশপ্ত ওই ব্যক্তি যে কওমে লূতের আমল করে, আমলের সাথে জড়িত। আর আমল কয়েক রকম বলছি। সিনফুন ইয়ানজুরুন ওয়া সিনফুন ইয়াতাফাক্কারুন ওয়া সিনফুন ইউসাফিহুন। আছে না? বলছি না? ওয়া সিনফুন ইয়াকরিবুন, করিব হয়। ওয়া সিনফুন ইয়ামালুন। ফাহিমতুম? এই কারণে মালউনুন মান আমিলা আমালা কওমে লূত। ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমলু কওমে লূত। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
সবচাইতে আমার ভয়ের বিষয় আমার উম্মতের উপরে যেটা আমি ভয় করতেছি সেটা হচ্ছে আমলু কওমে লূত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো দেখি, এবং ফিতনায় আমারাত থেকে নিজেদেরকে বাঁচানো দরকার। মুরব্বীরা লিখছেন যে নাকি ইচ্ছে করে এই সমস্ত অপরাধগুলোর সাথে সম্পৃক্ত থাকে, এটা আলামত তার উপরে আল্লাহ পাক কি নারাজ, এটা প্রমাণ যে তার উপরে আল্লাহ পাক নারাজ। বাবা, যার উপরে আল্লাহ পাক নারাজ হয় এই ব্যক্তির কোনো আর সকাল বিকাল আছে না, দিক দিশা আর থাকে কিছুই নেই। তালেব ইলম যে আছে হে তো আর কোনো কথায় থাকে না, তার কোনো স্থানে থাকে না, সে সর্বহারা হইয়া যায়। এই কারণে এই বিষয়টি আমরা মনে রাখবো বেপরদিগি থেকে আর আমলে কওমে লূতের বিষয়গুলো থেকে। যেখানে একটু চাপাশে ফিরে চলে আসবো তো দেখবেন আল্লাহর রহমতে এটা সহজ হবে, কাছে গিয়ে আরও ফিরে আসার চাইতে বহু সহজ হবে। আমি কাছে না যাই, কিতার মধ্যে লিখে অন্য ব্যস্ততায় ব্যস্ত হইয়া যাই, ঘরোয়া কাজে, আব্বা আম্মার খেদমতে, একা একি থাকাটাই ভালো। 4 নম্বর হচ্ছে মোবাইলের ফিতনা। এটা আলমী ফিতনা বলা হয়েছে। মোবাইলের ফিতনার কারণে রোগনে হায়াত নষ্ট হইতে থাকে, কারো সরাসরি নষ্ট হয়, কারো ফিকিরের কারণে আফকারের কারণে মোমের মতন তার রোগনে হায়াত গলে যায়। বুঝছেন? কেউ তো সরাসরি নষ্ট করে বরবাদ হইয়া যায়, বিভিন্ন উপায়ে নষ্ট করে। আর কেউ যদি নষ্ট নাও করে বেপরদিগির কারণে, বদনজরের কারণে, বদফিকিরির কারণে, এটা মোমের মতো গলতে থাকে, মোমের মতো কি গলতে থাকে। আর এটার জন্য সবচেয়ে যে উত্তেজক সেটা হচ্ছে মোবাইল। আর মোবাইলের মধ্যে আমি বলছি আপনাদেরকে, এখানে সেহের আছে, জাদু আছে। কোন মোমেন মুসলমান সেখানে চক্ষু রাখছে, সে নিজেকে ফিরাইতে পারে না। বিশেষ করে দিনদার, বিশেষ করে লেবাসওয়ালা, বিশেষ করে তলেবে ইলম। বুঝেন না কথাটি? একটা স্তর আলোচনা করলাম। মোবাইলের ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবে। আমি এখানে যে সমস্ত এই দাওরা মেশকাত, তারপরে হেদায়া, শরহে বেকায়া, শরহে জামি, কাফিয়া, হেদায়তুন নাহু, এই ছাত্রদেরকে আমি জমাত ইনশাআল্লাহ তাআলা বন্ধের পর জিজ্ঞেস করব যে কয়জন তোমরা বেঁচে থাকতে পারছো আল্লাহর রহমতে বন্ধের মধ্যে। ঠিক আছে না? ইনশাআল্লাহ নিজের উপরে পাবন্দি রাখিও ভাই। হ্যাঁ, চন্দে মিনিটের হাসি এটা পুরা জীবনের ফাঁসি হইয়া যায়, খুব লক্ষ্য রাখিও। ফাঁসিতে পরিণত হইয়া যায়। তো এই কারণে মোবাইলের ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবো। ঘর যে এমনভাবে থাকবো যেন আমি গেলে ঘরের মধ্যে মোবাইলের অতি ব্যবহার একদম বন্ধ হয়ে যায়। অপব্যবহার তো দূরের কথা, এই অমুক আইয়ের মোবাইল ব্যবহার করছে, নারাজ হবে, এমন যেন হইয়া যায়। কমাস কম মোবাইল থেকে তো নিজেদেরকে দূরে রাখতে পারি যে আব্বা আম্মা আমি যতদিন আসি ঘরের মধ্যে যেন কোনো মোবাইল কেউ ইউজ না করেন। হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, বাস। এছাড়া কোনো মোবাইল যেন ইউজ না হয়, ব্যবহৃত না হয়, খুব লক্ষ্য রাখবেন। তাহলে না আপনার ঘরের মধ্যে আপনার উসিলা ইনশাল্লাহ রশিদিয়ার নূর, ওলা এলেমের নূর, এনে আমাদের আকাবের আসলাবদের নূর ইনশাল্লাহ ঘরের মধ্যে ঢুকবে। আপনার যদি সেখানে যাই বখাটের মতো হইয়া যান, হেদের চাইতে আরও পাগল হইয়া যান, তাহলে নূর ঢুকবে না, নূর যা আছে সেটাও বের হয়ে যাবে। কয় নম্বর বিষয় বলছি? 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, সাধারণত ছুটি ছাটার মধ্যে গেলে আমলি দুর্বলতা বেড়ে যায়। কোন সুরতে যেন আমলি দুর্বলতা স্থান না পায়। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, কোরআনে কারিমের তেলাওয়াত করব, কিতাবের মোতালা করব, ইনশাআল্লাহ তাআলা হিম্মতের সাথে এগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নম্বরে বলছিলাম কম আমলি। কিরে, বাড়িতে গেলে সাধারণত কম আমল হইয়া যায়, এটা যেন না হয়। তাকাল্লুফ হলেও যেন আমল বাড়া দিতে পারি। আমল কি দিতে পারি? বাড়া দিতে পারি। কথা বুঝছেন? আমল বাড়া দিব ইনশাআল্লাহ তাআলা অল্প কয়েকদিন। আর যদি চিন্তা করি যে আমি আসলে টিকতে পারবো না, তো আমাদের এখানে তো আল্লাহর রহমতে জামিয়া রশিদের দরজা খোলা। খানেকা নিজামে থাকেন, মাদ্রাসায় থাকেন,
কিছু কাজকর্ম আছে, কাজকর্মে আপনাদেরকে লাগাইলে কাজকর্ম করেন, না হয় মোতালা করেন। আমরা ইনশাল্লাহ বন্ধের মধ্যে মোতালার একটা নিজাম আমরা রাখি, ছাত্রদেরকে পড়ানো একটা নিজাম রাখি, বুঝছেন। আর নয় তাবলিগের বড় নিজাম আছে আল্লাহর রহমতে। কিছু শিখেন যে আপনি মহল্লা যায় কীভাবে কাজ করবেন, মহল্লা যায় আপনি কীভাবে কাজ করবেন, এটা তাবলিগি নিজাম। এটা হচ্ছে আমাদের আকাবেরদের আল্লাহ পাকের ফজল করার মাধ্যমে একটি কাজের সূত্র আসি গেছে। 100 বছর বয়স, ঘরে ঘরে দরে দরে, হ্যাঁ, পাহাড়ে পর্বতে, জলভাগে স্থলভাগে আল্লাহর রহমতের তাবলিগি কাজের বরকতের কোনো কি নাই, শেষ নাই, শেষ নাই। আমরা যারা আছি, আমরা যদি তাবলিগি মেহনতের বিষয়টি যদি একটু শিখিনি, তো ঘরের মধ্যে তালিম করা, মহল্লার মধ্যে তালিম করা, এক ভাইয়ের সাথে কথা বলা, ভাইয়ের লোকের এনে এনে দাওয়াত তবলিগের কথা বলা, এনে বাড়িতে গেলে এদেরকে নিয়ে 3 দিনের জন্য বের হওয়া, এটা তো আমাদের দায়িত্ব বটে, এটা আমাদের কি দায়িত্ব বটে। এই কথাটাই ইয়াদ রাখিও যে ছাত্র পড়ালেখা করাকালীন আমলের উপর থাকে না, হ্যাঁ, বাড়ির পরিবেশে, ওই ছাত্র কখনো ফারেগ হওয়ার পর আমলের উপরে থাকতে পারবে না। এখন হইতে চেষ্টা করলে আল্লাহর রহমতে থাকতে পারবে, আর চেষ্টা না করলে থাকতে পারবে না। তো আমি 5টি কথা বলছি। 1 নম্বরে কি বলছি, মাদারেসে দিনিয়ার ব্যাপারে ওলামাদের থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকমের প্রচারণা চলতেছে। আমরা এমনভাবে থাকবো যেন আমাদের অভিভাবকদের মধ্যে এই বিষক্রিয়া যেন কি স্থান না পায়, এমনভাবে আমরা চলবো, থাকবো। 2 নম্বরে বলছিলাম বেপরদিগির বিষয়, আমাদের বিষয়। 3 নম্বরে বলছিলাম কি ভাই, খারাপ আড্ডার বিষয়, খুব খারাপ, কোনো বেড়ানিতে কোথাও যাব না, দরকার হলে গিয়ে আবার চলে আসবো। 4 নম্বরে বলছিলাম মোবাইলের অভিশাপ থেকে বাঁচা। 5 নম্বরে বলছিলাম কম আমলি যেন না হয়।